আসসালামু আলাইকুম। আজকে জুম্মার নামাজ পড়ার শেষে একটা চমৎকার জিনিস দেখলাম। দেখে আসলে মনটা ভইরা গেল। আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই সম্পূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে বা বুঝতে পারে। বিষয়টা হচ্ছে আমি আজকে জুম্মার নামাজ পড়তে আসলাম। আসার পর দেখতেছি যে মসজিদের দেয়ালে একটা একটা ব্যানার লাগানো আছে। ব্যানারটা কে লাগাইছে বা কারা লাগাইছে সেটা আমি জানি না বা আমি লাগাইতে দেখিও নাই। তবে যারা লাগাইছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে ইসরায়েলি পণ্য বয়কট করবেন, এখন আমরা সাধারণ মানুষ অনেকেই আছি যে আসলে ইসরায়েলি পণ্য বয়কট করার পর ওইটার বিকল্প কোন পণ্যগুলো ব্যবহার করব। এখন কিছু কিছু মানুষ আছে যারা আমরা মোবাইল ফোন চালাই, আমরা আসলে গুগলে সার্চ করলে বুঝতে পারি যে কোনটা ইসরায়েলি পণ্য আর কোনটা আমাদের বাংলাদেশি পণ্য, এটা বাইসে আমরা পণ্যগুলো কিনতে পারি। এখন যারা সাধারণ মানুষ আছে যারা মোবাইল ফোন চালাইতে জানে না, গুগলে সার্চ করতে পারে না, বা দেশের কোনটা পণ্য সেটা ওই বিষয়ে খুব ভালো ধারণা নাই, তারা আসলে কিভাবে আসলে এই পণ্যগুলো বয়কট করবে। তো তাদের জন্য খুব সুন্দর একটা সিস্টেম। এটা আসলে আমাদের মসজিদের দেয়ালে পাইছি, এটা সম্ভবত যুবকরাই করছে। আমি এটা আনুমানিক বলতেছি, আমি শিওর জানি না কারা করছে। তবে এই ধরনের বর্তমানে আহ, ইসলামিক মাইন্ডের যে কাজগুলো করা হয় এগুলো ম্যাক্সিমামই দেখি যুবকরা করে, আর যুবকরা আসলে এই ধরনের কাজে খুবই মানে আগ্রহী, সেটা আমি জানি। তো যারা লাগাইছে তাদেরকে আমি আবারও বলতেছি যে তাদেরকে অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে এই যে পণ্যগুলো আছে কোন পণ্যটা আপনি বাদ দিবেন আর কোন পণ্যটা আপনি নিবেন, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তাদের দেখায় দিছে, যে ক্রস দিয়ে দেখায় দিছে যে এই পণ্যটা হচ্ছে ইসরায়েলি পণ্য, এটা আমরা ব্যবহার করব না। পাশে বিকল্প পণ্য হিসাবে যে পণ্যটা দিয়ে দিছে এই পণ্যটা আমরা ব্যবহার করব। এখন আপনি এই পণ্যটা বর্জন করলে ইসরায়েলের কতটুকু ক্ষতি হবে, বা যারা প্যালেস্টাইনে আছে তাদের কতটুকু উপকার হবে। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমি আপনি চাইলেই ইসরায়েলে গিয়ে তাদের হামলা করতে পারবো না, তারপর হচ্ছে প্যালেস্টাইনে গিয়ে তাদের অনেক বেশি সাহায্য করতে পারবো না, কিন্তু ইমানের যে একটা বড় একটা দাবি আছে, বা ইমানের যে একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, সেটা আপনি যদি এই সামান্য পরিমাণ যদি আপনার ইমান থাকে, সামান্য পরিমাণও যদি তাদেরকে আপনি হেল্প করতে চান ইমানের দাবি থেকে, ইমানের থেকে, তাইলে সেটাই কিন্তু অনেক বড় কিছু। তো আমরা আসলে একটা পানি যদি ইসরায়েলের পণ্য যেটা আমি যদি না কিনে তাদেরকে 1 টাকা মানে লাভের অংশ না দেই, তাইলে কিন্তু সেটাও তাদের জন্য একটা ক্ষতি। তা আমি আজকে একটা পানি কিনবো, সেই পানির দ্বারা তাদের যদি 1 টাকাও লাভ হয়, এই লাভের টাকা দিয়ে কিন্তু বড় বড় তারা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিনবে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, ব্যবহার করার পর আমার যে মুসলিম ভাই আছে তাদেরকে মারবে। তো সেই সুযোগটা আমি কি আসলে এইভাবে দেওয়াটা বন্ধ করতে পারি না? অবশ্যই পারি। কারণ আমার একটা পণ্য থেকেই কিন্তু তারা লাভ নিতেছে। হয়তোবা শুধুমাত্র আমরাই খাচ্ছি, আমরা বাঙালিরাই খাচ্ছি, মুসলিমরাই খাচ্ছে, বিষয়টা তেমন না। তবে আমাদের থেকেও তো একটা বড় অংশ তাদের কাছে পৌঁছায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোজো কোম্পানি, মোজো যখন প্যালেস্টাইনকে 1 টাকা করে সহায়তা করছে, তখন দেখতেছেন যে হাজার হাজার কোটি কোটি টাকা তাদের কাছে গেছে। তো এই টাকাটাই যখন আমরা ইসরায়েলের পণ্যগুলো কিনতেছি, তাদের যে লাভ দিতেছি, তাইলে আপনার 1 টাকা আমার 1 টাকা করে কত হাজার হাজার কোটি টাকা তাদের কাছে গেছে। তো আমার এই আপনার টাকা দিয়ে বা আমার টাকা দিয়ে কিন্তু মূলত তারা বড় বড় অস্ত্র, গোলাবারুদ এই সমস্ত জিনিস ব্যবহার করে তারপর হচ্ছে আমাদের যে প্রতিবেশী, আমাদের যে মুসলিম ভাই আছে তাদেরকে মারতেছে। তো সুতরাং এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যাতে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছায়, আর সাধারণ মানুষ বুঝতে পারে যে আসলে এই ধরনের পণ্যগুলো আমাদের বয়কট করা উচিত। আর আপনি চাইলেই কিন্তু আসলে বয়কট করতে পারেন। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে বয়কটের ডাক দিলে বর্তমান সময়ে কিন্তু সবাই সাড়া দিতেছে। তো আপনিও আপনার ইমানের দাবি থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের পণ্যকে বয়কট করবেন, যাতে ইসরায়েলি শক্তি আসলে আমাদের মুসলিম ভাইদেরকে তেমন কোনো ক্ষতি না করতে পারে। সব কিছুই আল্লাহ তাআলা সমাধান করবেন ইনশাআল্লাহ।